যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। খালার সাথে বিয়ে হইলে তুই 1 কোটি টাকা যৌতুক দিবি। 1 কোটি টাকা আমি কেমনে দিব? আমি তো নিচ্ছি 60 লাখ, আমার মারলেও তো আমি 1 কোটি টাকা দিবার পাবো না। আচ্ছা ঠিক আছে 60 লাখ দিস, কিন্তু একটা কথা বলতো শোন। এই যে তোমরা কিন্তু এখন আবারও মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, এটা তোমাদের সম্পর্ক ঝগড়া পর্যায়ে চলে যায়। অফিসের মধ্যে কোনো ধরনের বিভাজন কিন্তু আমি সহ্য করবো না। একদম মাইয়া, হ্যাঁ তুই আমার সিনস, আমি এসে 10 সুরানি ফুলন দেবী, আমার লগে কেউ ব্যাগ দেবি করলে আমি চোখ দুটো উঠাই লই, তোর চোখ মন উঠাই। একটা মাস্ক পরে আছেন, আসলে কি জানেন, মানুষের মুখের কথা আবার মনের কথা বোঝা কিন্তু খুব মুশকিল। আচ্ছা তুমি তো এখন ফ্রি আছো, আমি এক কাজ করি তোমাদের বাসার সামনে আসি, তুমি ছাদ থেকে নামো, আমরা দুজন কথা বলি। স্যার শুনুন, এরকম হুটহাট করে না আমার বাসার সামনে আসার সিদ্ধান্ত নেবেন না। আমি তো ওই কই রাজি হইতে নাকি রে, আমার কালা যদি রাজি না, কালা রাব্বা মানে আমার নানাও রাজি হইব, তুমি কোনো চিন্তা করো না। আমার কালা রাজি, কালা এমনি যে টেহার সুখে পড়ছে, 60 লাখ টেহার সুখে বেড়ে গেলে একটু পর দবাস করে বিট করে, একটু দবাস করে বিট করে। কুকুর যদি 60 লাখ টাকা আগে আমার অ্যাকাউন্টে দেয়, জমা দেয়, পরে আমি হ্যালো বিয়ার ব্যাপারে রাজি হই। খালা খোকা তো এখন বড় লোক মানুষ, টাকার গরম তো খোকার পা মাটিতেই পড়ে না। খোকা এখন অল্প বয়সী মেয়ে বিয়ে করতে চায়, তাই আমি জোর করে খোকারে তোমার কাছে ধরে নিয়ে আসবো, তারপর তুমি বিয়েটা করে ফেলাবা। কিন্তু তোমার কিন্তু খালা একটু ছাড় দিতে হইব, আমি খোকারে পিস্তল ঠেকায় তারপরে নিয়ে আসবো। আরে তুই আর আদর কাজী অফিস থেকে কাজে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা বুঝবে, ঠিক আছে। যদিও আমাদের কথা আমার কোনো মিল নাই, কিন্তু আরেকবার আমরা একটা সুযোগ দিতেছি আর বিশ্বাস করতেছি, এবার নিশ্চয়ই আমরা পারবাই না আমার কালারে বিয়া দিবার লাগে। আমি দিবা কইছি না, আমি হেবে করাম। হাসা কথা কইতে আমার খালার বিয়াটা যদি হয়ে যা, তা না আমার মাথার মধ্যে যে 2 মিনিট একটা বস্তা আছে, বস্তার ওপর নাইমা করে আমার খালার লাগে আমার যে খারাপ লাগে, আমার মনটা করে খালি দুক 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 করে। পরিবানু তুই এটা কি করতেছস? উস করে পেলাম কথা কই, আমি তোর মাথার বুঝাইলাম কেমবারে, তুই তো অঙ্ক আমার কাউনি কাজ। এই পরিবানু আমি তো তোর কাউন কাই না রে, হ্যাঁ? আর যদি তোর কাউন কাইতাম উঠতে, তো তুই এটা মানে উঠতে বসতে কুড়া দিলি হইলে। খালা তুমি পরিবারের কথা রাগ করো না তো, তুমি বিয়ের জন্য রেডি হও, আমি খোকারে নিয়ে আসতেছি। পরিবানু শেষ পর্যন্ত এই কুকা বাট্টাটা আমার বিয়া করুন লাগবো। কালা তুমি কি তখন বুঝো না? হ্যাঁ, আর কবে বুঝবা? পোকা কালে হইতেছে একেবারে তোমার আসল বন্ধু, বেড়া তোমারে কত ভালোবাসে, ওপর গাল দিন লাল হয়ে গেছে। হ্যাঁ তোমার বিয়ার সময় হাত মন করে। স্যার ডেকেছিলেন আমাকে? কই না তো। সানি যে বললো আপনি আমাকে ডেকেছিলেন, তাই তো অফিসে আসতে না আসতে আপনার সাথে দেখা করতে চলে আসলাম। অফিসে ঢুকেই মানে কটা বাজে এখন? তুমি এত দেরি করে অফিসে আসো? কালকে থেকে তুমি 9টার মধ্যে অফিসে ঢুকবা। না না স্যার, আমি আসলে অফিসের কাজেই বাইরে ছিলাম, এমনিতে আমি অন টাইমে অফিসে ঢুকে যাই। ও আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন? বসো, বসে কথা বলো। থ্যাংক ইউ স্যার, এই কারণেই আপনাকে আমার এত পছন্দ। আপনি এত বড় কোম্পানির মালিক, তারপর আপনার ভিতর কোনো অহংকার নেই। কিন্তু যখন লুবনা ম্যাম ছিল, তার সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে আসলেও দাঁড়িয়ে কথা বলতে হতো, পা একদম ব্যথা হয়ে যেত আমার। তারপরও ম্যাম বসতে বলতেন না। দেখো লুবনা এখানে নেই, সো ওকে নিয়ে কথা না বলাই বেটার। আর বাবা তো বলে যে লুবনা নাকি অফিসে জয়েন করার পর থেকে অফিস নাকি অনেক উন্নতি করেছে। উন্নতি করেছে এটা ঠিক, কিন্তু সেটা তো ম্যামের একার কারণে না, আমরাও তোর পার্ট ছিলাম। ম্যামের একটাই প্রবলেম, সব কৃতিত্ব সে নিজে নিয়ে নেয়। আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করলাম তার কোনো মূল্য নেই। দেখো একটা কোম্পানি ভালোভাবে রান করতে গেলে সবার সম্মিলিত চেষ্টাটা লাগে।
কারো একক প্রচেষ্টা একটা কোম্পানি কখনোই দাঁড়াতে পারে না। আপনার কিন্তু সহজ উত্তর। সত্য কিভাবে স্বীকার করে নিতে হয় আপনি খুব ভালোভাবে জানেন, এই কারণে আপনাকে এত ভালো লাগে। শুধু তোমার ভালো লাগলেই তো হবে না, তোমার স্যারের তোমাকে ভালো লাগে কিনা সেটাও তো জানা দরকার, তাই না? কি স্যার, আপনার ওকে ভালো লাগে? সম্ভব না, আমি অফিসের এমডি, আমার এমডি হিসেবে আমার কর্মকর্তাদের আমার যতটুকু ভালো লাগা প্রয়োজন আমার ঠিক ততটুকুই ওকে ভালো লাগে। ম্যাম, আমি স্যারের সাথে একটা জরুরি কাজ নিয়ে কথা বলছি, কিন্তু এখানে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা তো ঠিক না। আমি কেন তোমাকে ব্যক্তিগত আক্রমণ করব? না, তুমি তোমার স্যারের প্রতি একটু বেশি কেয়ারিং, যে ব্যাপারটা একটু দৃষ্টিকটু লাগে। লুবনা, তুমি অফিসে এসছো, অফিসিয়াল কথাবার্তা বলো, ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য তো এটা সুইটেবল প্লেস না, তাই না? এক কাজ করুন ম্যাম, আপনিই কথা বলুন, আমি তাহলে আসি। স্যার, আমাদের ইম্পর্টেন্ট মিটিংটা তো স্টার্ট করতে পারলাম না, পেন্ডিংয়েই থাকলো, আসি। আরে মিটিং করতে সমস্যা কি, তুমি তোমার কাজের কথা বলো। কাজ থাকলেই তো বলবে। জুলি অফিসে কতটা কাজ করতে পারে বা করে এটা তো আমি খুব ভালো করেই জানি। ম্যাম, আমি না আপনার কথাটা একটু কষ্ট পেলাম। আমি আপনাকে এত সম্মান করার পরও আপনার কাছ থেকে আমি আমার যোগ্য মর্যাদা পাই না। আসি স্যার। লুবনা, তুমি কিন্তু মেয়েটার সাথে এরকম না করলেও পারতা। এই সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না না তোমার? তোমার এই স্বভাব থাকলে বিজনেস কিভাবে চালাবা? আমি তো চলে যাচ্ছি, আল্লাহ জানে এরপর বিজনেসের কি হবে। আরে তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো, তুমি একটু থামবা প্লিজ, আমাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে দাও। হ্যাঁ, কাজ করো, আমি গেলাম। আরে যাচ্ছে মানে কি, কোথায় যাবা? কোথায় যাবো মানে কি, বাসায় যাচ্ছি। আরে লুবনা, এই দাঁড়াও, শোনো। দিব সাজি গো। এই যে ম্যাডাম, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে আমার তো কোনো কথা নাই। আর সাথে আপনার কথা না থাকলে আপনার সাথে আমার আছে। শোনেন, আপনি যেই সমস্ত পোশাক আশাক পরে ঘোরাফেরা করেন এলাকার মধ্যে, এতে করে এলাকার যুব সমাজের উপরে খারাপ প্রভাব পড়তেছে। আমার পোশাকের সাথে আপনার যুব সমাজের সম্পর্ক কি? আমি কি আপনার যুব সমাজের ঘরে গিয়ে টোকা মারছি? এই যে একটা রং কথা বলি ফেলাইলেন, অবশ্যই সম্পর্ক আছে। ঘরে যাই টোকা না মারলেও মনের মধ্যে টোকা মারছেন, বুঝছেন? পোলাবেনের উপরে খারাপ প্রভাব পড়তেছে। আর সেটার জ্বলন্ত উদাহরণ তো আপনার সামনে। আমি আমার চোখের তল দিয়ে দেখছেন কালো হয়ে গেছে, ঘুম হয় না রাত্রে। ও আচ্ছা, এই যে আপনি নিজের কথায় আপনি নিজে ধরা খাইয়া গেছেন। আপনি আমাকে নিয়ে কল্পনা করেন, তাই না? কি করবো, কোনো উপায় তো নাই। আর বাড়িতে এত সুন্দরী মেয়ে মানুষ, কিন্তু কিছু বলতে পারতেছি না। আর তাছাড়া পাড়াটিয়া হোলা আর নাকের ডগার সামনে দিয়ে লই ঘুরে, এতে তো আমার হিংসা হইবই, স্বাভাবিক, তাই না? এই, আপনি তো ভালো মানুষ না, অন্যের প্রেমিকার দিকে নজর দেন, লজ্জা করে না? আপনি জানেন আমার বয়ফ্রেন্ড যদি জানে আপনার দুটো চোখ না উঠায় ফেলবে। আমার বয়ফ্রেন্ড কি আপনি জানেন এই এলাকার অনেক বড় মাস্তান। বাবু রে, এইসব মাস্তান মুস্তানের ভয় দেয় কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আমি এইসব ফাঁসিটা মাস্তান টাস্তান ভয় পাই না। তুমি আর চিন্তা আরো নাই কি জিনিস। আপনাকে আমি খুব ভালো করে চিনছি, আপনি হচ্ছেন গিয়ে এলাকার অনেক বড় লুচ্ছা। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না শুধু দেখলে কথা বলতে ইচ্ছে করে। এই আপনার বয়স তো কম হয় না, একটা বিয়ে করলে তো হয়। এই যে তুমি 10 কথার এক কথা বলছো, আর তো বিয়ের বয়স হয়েছে এটা আমিও জানি, কিন্তু আব্বা আমার বিয়ে দিতেছে না। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে নিজে পছন্দ করি একটা উপযুক্ত পাত্রে আমি বিয়ে করি ফেলামু। কিন্তু আমার একটা শর্ত হইতেছে, পাত্রী তোমার মতো রূপসী সুন্দরী হইতে হইব। আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না। সে কি কথা, কথা বলতে পারবো না কেন? জান পাখি, তোমার মুখ কি কেউ সাইপে ধরছে? নোমান এখন বাড়িতে আছে, ও যদি জানে আমি তোমার সাথে আবার যোগাযোগ করছি, ও আমাকে মেরেই ফেলবে। শোনো জান পাখি, তোমার গায়ে যদি কারো হাত পড়ে, সেই হাত তো আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। বাদ তো এসব কথা। জান পাখি, তুমি আমার কাছে আসো, আমি না একা আছি, বেশ রোমান্টিক মুডে। তুমি আমার কাছে আসো, দেখবা তোমার খুব খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগবে। আমার এখন আর কিছুই ভালো লাগে না, আমার মনটা একদম মরে গেছে। আর মরা প্রাণ
তাজা হতে অনেক সময় লাগবে। চলো, তোমার ওই মরা প্রাণ আমি তাজা করে দেবো, তাজা করে দেবো। আমার কাছে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমার কাছে আসতে সমস্যা হয় তাহলে আমি তোমার বাসায় আসি নাকি? প্রশ্নেই আসে না। আমার জামাই বাড়িতে থাকা সত্ত্বেও আমি অন্য পুরুষকে বাসায় এনে তুলবো? অসম্ভব। এত নির্লজ্জ মেয়ে আমি না। আরে সেই কারণেই তো আমি তোমারে আমার আস্তানায় ডাকছি। তুমি যদি আমার এখানে আসো তাহলে তুমি একদম সহি সালামতে নিরাপদে থাকবা, এখানে একটা কোনো বদনাম হবে না। আর জান পাখি, তোমার বদনাম তো আমি সহ্য করতে পারি না। কেন পারি না জানো? কারণ আমি তোমারে অতিরিক্ত ভালোবাসি। আর এই কথাও আমি জানি যে শুধু আমি আমার জান পাখিরে ভালোবাসি না, আমার জান পাখি মানে তুমিও কিন্তু আমারে অনেক ভালোবাসো। হ্যাঁ দেখো, আমি তোমাকে একটা সময় ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন আমি আমার স্বামীর সংসার করতে চাই, আর আমাকে সুন্দরভাবে সংসার করতে দাও। এই কিসের সংসার? ওই রক ঢিলার সাথে তোমার কিসের সংসার? আচ্ছা বুঝতাম, যদি তুমি যুবক ছেলের সাথে মানে একটা যুবক ছেলের সাথে সংসার করতাম তাইলে আমি আমার ভালোবাসা স্যাক্রিফাইস করতাম। কিন্তু তুমি যে ওই রক ঢিলার সাথে সুখী না, সেটা তো তুমি এর আগে বহুবার আমারে বলছো। কি বলো না জান পাখি? হ্যাঁ বলছি, সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু এই সম্পত্তি দখল নিতে হলে তার সাথে আমার ভালো সম্পর্ক বজায় রেখে চলতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে আমি তোমারে কোনো বাধা দেব না। তুমি ওই সংসারে থাকবা, কিন্তু মূল সংসার করবা আমার সাথে। শোনো, তুমি আমার কাছে চলে আসো, কোনো টেনশন নিও না। ওই নোমানের ভয় পাও তুমি? ও আমার কথা শুনলে কোনো ভয় দেখাইতে পারবে না। আর ও যদি আমার ভয় দেখাইতে যায় তাইলে তো আমি ওর জান কবজ করে ফেলবো। হ্যাঁ, জিন্দা মাইরা ফেলবো আমাদের। আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে, আমি এক্ষুনি আপনার বাপের কাছে গিয়ে বিচার দিব। আপনি জানেন একটা ভাড়াটিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া অন্যায়। এই তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিছি? আমি বলছি তোমার মতো একটা সুন্দর মেয়ে খুঁজতেছি পাত্রী হিসাবে। আমি তোমার বিয়ের প্রস্তাব দিব, এই কথা তুমি ভাবলা কিভাবে? হ্যাঁ, এইটাই তো আমার মাথায় ধরতেছে না। মাথায় ধরবে যখন একটা ইটা দিয়ে মাথাটা ছেঁচে দিব, তখন সবকিছু মনেও থাকবে, মাথায়ও ধরবে। বদমেশ বেটা কোথাকার। এই মুখ সামলাই কথা বলবা। তোমার সাথে আমি কি বদমাইশি করছি? ফালতু মাইয়া জানে কোনাকার। হ্যাঁ, তো তুমি আমার সম্পর্কে জানো? ঢাকা শহরে 5টা বাড়ির মালিক আমরা। হ্যাঁ, আর কোটি কোটি টাকার সম্পদ। কোন দুঃখে তোমারে আমি বিয়ে করতে যাবো? তুমি তো আমার ভাড়াটিয়া। হ্যাঁ, এই শহরে সব বাড়িওয়ালার মেয়েরা আমার পিছনে ঘুরে। সেইটা ভিন্ন কথা যে আমার জন্য না, আমার সম্পদের চিন্তা করি ঘুরে আর কি আমার পিছন। তোমার সম্পদ নিয়ে তুমি পড়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমাকে তুমি বিরক্ত করবা না। শোনো, তোমার এসব উল্টা পাল্টা চলাফেরা দেখলে আমি প্রতিবাদ করবই, বুঝতে পারছো? আর এই ধরনের জাকানাকা অঙ্গভঙ্গি করতে হইলে অন্য বাড়িতে ভাড়া থাকো, আমার বাড়িতে থাকতে পারত না। কথাটা যাতে মনে থাকে, আর বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকবা। আমি যথেষ্ট পরিমাণ ভদ্রভাবে চলি, কিন্তু তুমি আমার সামনে পড়বা না। আমার সামনে যদি পড়ো, আমি তোমাকে ইচ্ছে মতো অপমান করব। শোনো, তোমার অপমান আমার গায়ে লাগে না। গায়ে লাগে না তো? গায়ে লাগানোর ব্যবস্থা আমি করতেছি। আরে বাপ রে বাপ, তোমারে ভালোভাবে চলাফেরা করার পরামর্শ দিতেছি। কিলে জানো নি? কারণ তোমার নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। কি আমাকে নিয়ে আপনার মতলব হইতেছে? আমি এক্ষুনি গিয়ে আপনার বাপের কাছে বিচার দিব, সব বলবো আমি এখন। যে বাপের কাছে বিচার দিব? বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই। আব্বারও তোমার নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, মানে আমার ব্যাপারে। নোমান আমার স্বামী, আমি তার মৃত্যু চাই না। ও আমার জন্য অনেক টাকা খরচ করেছে, কিন্তু তুমি মুখে অনেক বড় বড় কথা বলো। কই কোনোদিন তো আমার জন্য কোনো টাকা পয়সা খরচ করো না। জান পাখি, এইটা কিন্তু তুমি আমারে একটা সারে খার মিথ্যা অপবাদ দিলা। এই তুমি কি আমারে তোমার পিছে টাকা পয়সা খরচ করার কোনো সুযোগ দিছো, পরিবেশ দিছো? আমাকে সুযোগ দাও, পরিবেশ দাও, তাহলে দেখবা তোমার এনে আমি দেশে বিদেশে হনুলুলু দুবাই ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াবো, টাকার পর টাকা ঢালবো। কিন্তু জান পাখি, তুমি তো জানো কোনো না কোনো কারণে আমার বিদেশ যাওয়া একটু ঝামেলা আছে। এক কাজ করি, দেশের ভিতরে আমরা ঘুরে বেড়াই। চলো কক্সবাজার যাই। কক্সবাজার গিয়া আমরা 5 স্টার হোটেলে থাকবো, সমুদ্রের জলে জল খেলি করবো। কি যাইবে আমার সাথে? সম্ভব না।
তোমার সাথে গেলে আমি 2 কলি হারাবো, তুমি আমাকে বিয়েও করবে না, আবার আমি নোমানের সাথেও সংসার করতে পারবো না। সো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। এই কথা বললে তো হবে না। শোনো, আমি তোমার অপেক্ষায় থাকি গান পাখি, প্লিজ তুমি আমার কাছে চলে আসো। আর তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি তোমার বাসায় চলে আসবো। হ্যাঁ প্লিজ পাগলামি করো না, দেখো তুমি আমাকে আর যন্ত্রণা দিও না। এটা তুমি কি বললে জান পাখি? আমি তোমারে যন্ত্রণা দিই? আরে যন্ত্রণা তো দাও তুমি আমারে। শোনো জান পাখি, আমি তোমারে এক মুহূর্তে যদি না দেখি তাইলে আমার মনে হয় যেন আমি তোমারে এক যুগ দেখি নাই। প্লিজ তুমি চলে আসো। না না না, বেশি সময় দিতে হবে না, মাত্র আধা ঘন্টা। এর মধ্যে তুমি ফিরে যাবা, তাইলে কেউ বুঝতে পারবে না যে তুমি আমার কাছে অভিযানে আসছিলা। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, সুযোগ পেলে আসবো। এই লোক তো আমাকে পাগল করে ছাড়বে, সংসারটা ভালো মতো করতে দিচ্ছে না, কি যে করি আর সহ্য হয় না। জান পাখি, তোমাকে আসতেই হবে। পরিবানু বৌদি আমার যে কথা কয়ে গেল দেখি হাসে হাসে হইব নাকি আমার সান্ত্বনা দিয়ে গেল রে? খালা যে কি তা ক বদি ভাই যা করে তা কইরে দেখা, হ্যাঁ কোনো ফাউল টক করে না, বুঝছো? খালা, আপনি পরিবহনের কথা বিশ্বাস করেন না, ও ফাউল কথা বেশি কয়। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমারের সাথে ঝগড়া করিয়া আপনার ব্যবসার 12টা বাজাইতেছে। বললো আমার ঘরে বললো কালা সেরা যে তোমার সামনে আমার লোক অত বড় ব্যাধ করতেছে, আমার নামে যাতা কইতাছে, আমাদের মিথ্যা অপবাদ দিতেছে। তুমি চুপ করে আছো করে ফোন যদি তার আমি তোরা কি লাইট নাই তে তো আমার দোষে যাবো কেনে কইব নে পরিবার বালা না ব্যাধ কালার সামনে ব্যাধ বেরে আমার ব্যাধ দেবে দরকার নেই গোমাইয়া, তুমি বিচারের কোন বিচারের পরিবানু অঙ্ক কি বিচারের সময় বৌদি যদি হাসে হাসে কি করে লই আয়ে তে হেলে আমরা লাগতো না, আদরে তো কামে লাগবো, অঙ্ক কোনো বিচার হইতো না, আদর তাও। ধন্যবাদ খালা, আমি জানি আমার খালা অন্যায় ভাবে কাউরে শাস্তি দেয় না। এখন কও খালা, কি করতে হইব? শুন, ওই বৌদি কুকারে দইরে আনতে গেছে, তুই আর পরিবানু মিললে কাজে ডেকে আনবি। ও মেয়ে আমি তো সেরা লোক যেতাম না, আমি ওর লোক যেতাম কি রে? সেরা যদি আমার লোক রাস্তার বারো আমার মান সমান কিছু তো গুলামের ফুতে মান সমান সব মাটির মেয়েদের মিশাইলাম, যেতাম না লোকে। তুই যদি এই কামটা করতে পারস তো আমরা আদরে ফাটান লাগে না, যা তুই একটু কাজে ডেকে আনতে না। খালা, পরিবহন কারি বিয়ে করতেছে, তার আপনি কার লগে বিয়ে দিতেছেন? গুলামের ফুট খালি 2 লাইন বেশি বুঝে দেখছো, কালার বে কালার আবার বড় কিরম মূর্খ সালা যা খালি দেখে লুয়া গাছি শর্মে শেষ। আমার কথায় কাজী নাও আসতে পারে, পরিবহন আমার লগে থাকলে কাজী বিশ্বাস করব, কথাটা আমলে নিব, আমি একলা গেলে আমলে নিব না। পরিবানু তুই একটু আদর লোকে যাস না, এইবার যদি বিয়াটার মধ্যে বাধা পড়ে তাহলে আর বিয়ে হইতো না জীবনে কোনো। কি তার হরবাম অত রকম কইতাছ, তাছাড়া তোমার বিয়ে হইলে তো আমার লাভ হই। কাল এখন কথা কম, তোমার এক মুরাদা বিয়ে হইব আর আরেক মুরাদা কিন্তু আমার বিদায় হরবা, আমি আর এই বাসার করে গেলে তাকাতাম। এটা কি কস? তুই একটা বালা ফুলা দইরা লইয়া তো তোর আমার আগে বিয়া দিয়ালাই, আর রুস্তম কই রুস্তমের দইরান হের লগে বিয়া দিয়ালাই, এক লগে আমরা 2টা বিয়ে ফুরু। খালা, রুস্তম একটা পোলা হইলো, রুস্তমের থেকে 100 গুণ ভালো বলা হইতেছে এই আদর। আমার অবহেলা করার জন্য তোমার বিয়ে হইতেছে না, আমি তোমার অভিশাপ দিলাম, তোমার বিয়ে জীবনে হইব না। কালা এই গুলামের লগে যে তুমি আমার বাইরে পাঠাইবার চাও, হ্যাঁ এর লগে আমি বাইরে যেতে রাম কও, কিন্তু তোমার সামনে কি তা কর না কো, আর বাইরে গেলে কি তোর কষা ওর লগে বাইরে গেলে আমার কাজ হয়ে যাগা। আদর রাস্তায় বাইরিয়া পরিবারের লগে কোনো ঝগড়াঝাটি করতে না, কোনো কথাই কইবে না, আমি কোনো ত্যাগ করা অপছন্দ করি। খালা, রাস্তায় বের হইলে পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে থাকে, আমি তারে নিরাপত্তা বিধান করি, আর সেই মেয়ে যদি নানাভাবে আমার অপমান করার চেষ্টা করে, কোনো ছেলে যে কোনো ছেলে হোক সে কি হাত গুটে বসে থাকতে পারে? কালা এটা কইলাম তুমি আমার লগে যাইবার করো না, হ্যাঁ কিন্তু তোমার সামনে যেটা ক তো কিচ্ছু তা না, বাইরে গেলে যা করে কালা আমার শর্ট করে পাওয়ার রক্ত মাত্র 2টা পরে কোন দিন জানি তার আমি মাইরা লাগে পুরো দিবা। আরে
আর যে একটা শুভ দিন, আর যে দিনে কেউ মারামারি করে, যা সুন্দর মিলমিশে দুইজনে গিয়ে কাজী ডাইকুলিয়া, খবরদার মারামারি করিস না। চলো। আচ্ছা তুমি শুনে বই তো উফ, মন্টি তুমি আমার পিছনে পিছনে আসতেছো কেন? আমি কোথায় তোমার পেছনে পেছনে আসতেছি? আমি তোমার কাজে যাচ্ছি। তুমি আমার একটু আগে বেরোইছো, তাই এখন তুমি আগে আসো। এই যে এখন আমি তোমাকে ক্রস করে চলে যাব, তখন তুমি আমার পেছনে পড়ে যাবা। তোমার তো অফিসে অনেক কাজ ছিল, কিন্তু সেগুলো ফেলে তুমি এখানে চলে আসছো। আমার তো আর বুঝতে বাকি নাই যে তুমি আমার পেছনে পেছনেই আসছো। তোমাকে তো আমি ডাকলেই পাই, যাকে ডাকলেই পাওয়া যায় তার পেছনে পেছনে যাওয়ার কি দরকার আছে? আচ্ছা তুমি কি নিজেকে সিনেমার নায়িকা টাইকা মনে করো? শুধু নায়িকা, আমি তো নিজেকে মহানায়িকা মনে করি। আমি তো মনে করি যে আমার আশেপাশে হাঁটার মতো যোগ্য ছেলে এখনো নাই। তাই তো দেখতেছো না আমার এখনো বিয়ে হয় নাই। আচ্ছা এতদিনে তোমার বিয়ের কথা মনে হয়েছে? ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করতেই যাচ্ছ, তোমার জন্য তো একটা ভালো ছেলে দেখা উচিত। তুমি কিন্তু ছেলে দায়িত্বটা আমার উপরে দিতেই পারো, আমি তোমার জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দিব। আমার বিয়ে আমি নিজেই করে নিব, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তা করো। স্যার অনেকদিন ধরেই তার ছেলের জন্য বউ খুঁজছে। স্যার তোমাকে বিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ছেলের বউ দেখতে চায়। না না, আমি তো এখন বিয়ে করবো না। আমি আগে তোমার বিয়ে খাবো, তারপরে আমি বিয়েটা করতে চাই। আমি একটু দেখতে চাই তুমি বিয়ের পর কত সুখে থাকো। আমি তো আমার বিয়েতে তোমাকে দাওয়াতই দিব না, বিয়ের পর্ব আমি গোপনে সেরে ফেলবো। তুই কিভাবে বুঝবো আমি সুখে আছি কি নাই? জীবনে একটা বার বিয়ে করবা, সেটাও গোপনে সেরে ফেলবা? মানে সমস্যা কি? টাকা পয়সার অভাব হয়েছে? বিয়ের খরচটা বহন করতে তোমার কষ্ট হবে? তুমি এক কাজ করো, বিয়ের আগে আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করবো। তোমার সহযোগিতা নিয়ে আমি বিয়ে করব? তুমি ভাবলা কি করে? শোনো, আমি তোমার সামনেই আসতে চাই না। মুখে এগুলো বলো তুমি সামনে আসতে চাই না, দেখতে চাই না, কিন্তু মনে মনে ঠিকই তুমি সারাদিন আমাকে খোঁজো। এটা আমি খুব ভালো করেই জানি। শোনো লুবনা, আমাদের সময় অলরেডি অনেক নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না।